আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ঘুরে দেখাবো বাহাগুন্দা গ্রাম। এই গ্রামটি অনেক সুন্দর। যারা নিজ গ্রাম থেকে বাইরে আছেন তারা দেখে নিন নিজ গ্রামটা কতটা পরিবর্তন হয়েছে। আর এই ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করে সোলাইমান সাজু পেজে ফলো দিয়ে পাশে থাকুন। আমি এখন অবস্থান করছি বাহাগুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি একেবারে গ্রামের মাঝের অংশে অবস্থিত। এই বিদ্যালয়টি 2 তলা বিশিষ্ট একটি বিদ্যালয়। বিদ্যালয়টি দেখতে বেশ সুন্দর। এছাড়া বিদ্যালয়ের সামনের আঙিনায় কিছু ফুল গাছ লাগানো আছে। বিদ্যালয়ের আঙিনা জুড়ে একটি সুবিশাল খেলার মাঠও আছে। এখানে এই গ্রামের ছেলেরা বিভিন্ন ধরনের খেলাধুলা করে থাকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমার বাসা কি এই গ্রামেই? জি ভাই। এই যে তোমরা যে খেলা খেলতে এসছো, প্রত্যেকদিন কি এখানে খেলাধুলার জন্য আসো? জি ভাই, মানে প্রত্যেকদিন বিকালে এখানে খেলাধুলা করতে আসো, তাই না? যাই হোক, একটা ভালো গুণ। কারণ এখন বর্তমানে ছেলেরা খেলাধুলার দিকে না গিয়ে তারা কিন্তু মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে। সেই দিক দিয়ে কিন্তু তোমাদের একটা ভালো গুণ। এখানে কিন্তু বিকাল হলে তোমরা কিন্তু মানে প্রত্যেকদিন বিকালে সব ছেলেরা আসে এখানে খেলাধুলা করতে। আমি এখন অবস্থান করছি বাহাগুন্দা মাঠে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনার নাম কি ভাই? মোহাম্মদ নিয়াত আলী। নিয়াত আলী, মোহাম্মদ নিয়াত আলী, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। আচ্ছা, কতটুকু জমিতে কফি লাগিয়েছেন? 2 বিঘা 5 কাঠা। 2 বিঘা 5 কাঠা। আর এই যে হাতের এটা কি ভাই, এটার নাম কি? এটার নাম বিডি। এখন এই যে বিডি টানছেন, হ্যাঁ, এইটা টানার উপকারিতা কি ভাই? উপকারিতায় আপনার চুনো ঘাস হয়েছে, চুনো ঘাস গুলো রোদ হয়েছে, মাটি শুকিয়ে গেলে চুনো ঘাস গুলো মারা যাবে, মানে ঘাস কম হবে, সেই জন্য বিডিটা টানে। বিডিটা টানে প্রধান কারণ হচ্ছে যে গায়ে ভুঁয়ে যদি ছোট বড় কোনো ঘাস টাস থাকে, বিডি টানলে আর কি ঘাসগুলো মারা যায়। আচ্ছা, আপনার যে কফি লাগিয়েছেন এখানে, কফি গাছ কিন্তু খুব এখন একটা বড় হয়নি। এই মানে বড় হইতে কতদিন সময় লাগে? মানে রেডি হওয়া পর্যন্ত 3 মাস, আমাদের কেবল 8 দিন বয়স। মানে লাগানোর পর থেকে 3 মাসের মধ্যে 3 মাসের মধ্যে হয়ে যাবে। আমি এখন অবস্থান করছি আজান কেন্দ্রীয় জামে মসজিদ। এটি একতলা বিশিষ্ট একটি মসজিদ। এই মসজিদটি একেবারে রাস্তার পাশে অবস্থিত। দেখেন, রাস্তার অবস্থা কিন্তু একেবারেই ভালো না, কারণ এই গ্রামে রাস্তা মেরামতের কাজ চলছে। মসজিদটি তালা মারা থাকার কারণে ভিতরটা দেখাতে পারলাম না। এটা হচ্ছে এই মসজিদের অজুখানা। অজুখানাটি মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে অজু করার জন্য অনেকগুলো স্তম্ভ করা হয়েছে। পুরো অজুখানাটি টাইলস দেওয়া হয়েছে। এটা হচ্ছে এই মসজিদের ওয়াশরুম। ওয়াশরুমটি অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আমি এখন অবস্থান করছি বাহাগুন্দা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। পুরো ঈদগাহ ময়দানটি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা রয়েছে। আর ওয়ালে লেখা আছে, দেখেন, হালাল রুজি ইবাদত কবুল হওয়ার শর্ত। তাই আমাদের উচিত বৈধভাবে অর্থ উপার্জন করা। এটা হচ্ছে ঈদগাহ ময়দানের মিনার। মিনারটি ছোট হলেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এটা হচ্ছে এই ঈদগাহ ময়দানের প্রবেশ পথ। এই ঈদগাহ ময়দানে অনেকগুলো আমের গাছ লাগানো হয়েছে, যার কারণে পুরো ময়দানটি ছায়াযুক্ত হয়ে থাকে। এটা হচ্ছে বাহাগুন্দা কেন্দ্রীয় কবরস্থান। কবরস্থান এরিয়ায় 1 কক্ষ বিশিষ্ট একটা বাড়ি বানানো হয়েছে। মানুষ মারা যাওয়ার পর গোসল করানো ও খাটিয়ায় করে কবরস্থানে নিয়ে আসার জিনিসগুলো এখানে রাখা হয়েছে। কোনো মানুষ মারা গেলে এই কবরস্থানে দাফন করার সময় এইভাবে সারিবদ্ধ করে দাফন করে থাকে। আমাদের প্রত্যেককে কিন্তু মৃত্যুবরণ করতে হবে, আর মৃত্যুবরণ করার পর আমাদের এই কবর নামক স্থানে দাফন করা হবে। কিন্তু আমরা মৃত্যুর কথা একেবারেই ভুলে যাই। আমরা মাঝে মাঝে এই কবরস্থানে আসব আর মৃত্যুর কথা স্মরণ করব।